পুজো স্পেশাল ঘর মোছামুছি স্টার্ট হয়ে গেল। ঘর মোছামুছি ঠিক না, এই রান্নাঘরের কোটোবাটাগুলো এত তেল ছিটে পড়েছে, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। তাহলে পুজোর সময় একবার মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে তাকগুলো না সব সার্ফে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে গেছিলাম, যাতে হাওয়াতে শুকিয়ে যায়, ওই জন্য। আর দেখো এই দেয়ালগুলো হয়নি, এই দুটো দেয়াল বাকি আছে, একটা হচ্ছে ফ্যানের কাজটা, আর এইদিকে দেওয়ালটা বৌদি পরে করে দেবে। আর এদিকে একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এত মশা কি বলবো। আর এরপর কোটোগুলো না, এই কোটো বলছি সরি, ওই যে আমার যে খাবার টেবিলের ওই যে ম্যাটগুলো হয়, ম্যাটগুলো আমি এর মধ্যে কেটে কেটে পরিষ্কার করে পেতে দিই। তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে, তো ওইগুলো এখন পরিষ্কার করে পেতে দিচ্ছি। তারপরে কোটোগুলোকে আস্তে আস্তে মুছে ওখানের মধ্যে মানে তাকের মধ্যে তুলে দেবো, বুঝতে পারলে তো। আর আমি পুজোর কাজ বলতে বাগিয়ে রাখছি। আগের বছর না পুজো 2 দিন আগে পর্যন্ত আমাকে ঘর পরিষ্কার করতে হয়েছে, সেটা আমি আর চাই না। ওই জন্য আগাম থাকতে কাজ স্টার্ট করে দিলাম। দেখতে দেখতেই পুজো চলেই আসবে। আর রান্নাবান্না রাত্রেবেলায় কী করবো এখনও ভাবিনি। আজকে শনিবার, যদি মনে হয় তো বিক্রম চপ নিয়ে আসবে, না হচ্ছে যা হয় দেখা যাবে। আর আজকে সেরকম কাজকর্ম কিছু ছিল না, কারণ ঘরে জল ঢুকে আছে, তো রান্না বান্না হয়নি। আজকে বিক্রম হোটেল থেকেই ভাত নিয়ে এসেছিলো। শনিবার আজকে নিরামিষ খাওয়া হলো না, কী করব, কারণ বাসন টাসন তো মাজতে হবে না, নিরামিষই খেতে হবে। সরি, আমিষই খেতে হবে। নিরামিষ খাবার দাবার আমাকে কে দেবে বলো। দেখতে দেখতে অনেকটাই কাজ আমার এগিয়ে গেল। আর এই যে কোটোবাটাগুলো আমি মুছে মুছে তাকের মধ্যে রেখে দিচ্ছি। আগেও মুছেছি সার্ফে জল দিয়ে, বাট ভালো করে মুছে নিলাম। আর ভেতরে যা দেখলাম তেজপাতাগুলো না, মশলাগুলো গুঁড়ো ধরে গেছে, ওগুলো সব ফেলে দিলাম। আর যে গুঁড়ো মশলাগুলো মানে মিট মশলা, এগুলো খুব কম লাগে, সেগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি। এই যে বড় ডিব্বাটা তোমরা দেখছো, এই বড় ডিব্বাটা হচ্ছে হোল স্পাইসেসের একদম, মানে যা খুচকা জল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কি খুচরো কাঁচা চা টুকটাক আমি ওখান থেকে নিলাম, বাদকে একটু হলে ভরলাম, পরে জায়গাতে রেখে দিই। ওই জন্য বললাম হোল স্পাইসেসের কোটো এটা। আর এদিকে টিন গেছে ওই বাড়ি, বিক্রম ওকে নিয়ে গেল, তাই ভাবলাম কাজগুলো করে নিই। আর ওকে খাইয়েও দিয়েছি, ও খাওয়া কমপ্লিটও হয়ে গেছে। আবার সেই সন্ধ্যাবেলা এসে যদি খাবে, তাহলে ওখানে কিছু খাই তো খেয়ে নেবে। আর ঘড়ির কাঁটা এখন 5টার দিকে। জল বসে মুছে পারে জলটা দেখে দিই, সাপ ঢুকে আর আবার জল ঢুকে বসে আছে। এইদিকে ঢুকছে, হ্যাঁ এইদিকে, এই ফুটো দিয়ে। আগে ফোন করবি, প্যান্ট গোটা আমার হাঁটু জ্যাং পর্যন্ত গোটা। আবার জল বাড়ছে এইদিকে। কোথায় একটা মানে রাস্তা ছিল, তো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছিলো, যাক বাঁধ টান হবে। বাঁধ এদিকে কোথায় একটা রাস্তা আছে, বাঁধের ওখানে কেটে যেহেতু আবার জল বাড়ছে। বাথরুমে যে দেখালাম জল বেড়েছে, রাস্তায় আবার জল বেড়ে গেল। ওদের জলটাও তো বেরোতে পারলে মানুষ যাতায়াত করবে কী করে। আর আমার অসুবিধা হয়ে গেল যে বাথরুমটা নিয়ে, বাথরুমে জল ঢুকে গেল। আর রাস্তায় যে আবার জল হয়, গোটা ড্রেন জল হয়। যা হবে দেখা যাবে, অত চিন্তা করে মাতার নাম করে চলো, যাবে দেখা যাবে। বলছি তো রে, চিন্তা করার দরকার নেই, চলো নিজে কাজটাকে গুছিয়ে নিই। যদি জল হয় ডুবে যাবো, আর ডুববো না, ওপরে যাবো, জিনিসপত্র একটু ভিজবে, একটু অসুবিধা হবে। মানে রাত্রে ঘুমাতে তো পাবো, শুতে তো পাবো, নিশ্চিন্তে থাকলাম। একবার এভাবে বালিশটাও আমাকে মাথায় রাখতে পারবো। কত মানুষ শুতেই পায় না, তাদের ঘরের জলের জল দেখলাম তো আমরা এই গুসকরাতেই কত গুছিয়ে নিই। এগুলো এই হাতে গোছানো হয়েছে। চালের ড্রামটা মুছতে হবে, সাদা তেলটা ভরতে রেখে দিয়ে এলাম, মানে এই কন্টেনারে ভরছি। এই একটা সাদা বোতলের আছে বোতল, আর একটা সর্ষে তেলের, ওইটা ভরতে হবে, শেষ হয়ে গেছে। এখানে অল টোটাল হোল স্পাইসেস এবং কি বলবো মানে ডাল চাল যা ছিল সব গোছানো হয়ে গেছে। এখানে সাদা তেল সর্ষে তেল ঢেলে দিয়েছি, এই যে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর কী কী আছে বলে দিই, এখানে চা আছে, এখানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আমরা খুব খাই না তাই ব্যবহার করি না, গ্লুকন ডি, এখানে কিছু নেই আপাতত, ফাঁকা করলাম। আর এটা আছে ডায়মন্ড, হোয়াইট গোল্ডেন ডায়মন্ড, এটা পোস্ত, যার দাম
হিরের থেকেও বেশি এখনকার বাজারে। যাই হোক, এখানে কি আছে, এটা হলুদ গুঁড়ো, কোটোটা চেঞ্জ করলাম, ফেটে গেছিলো। এখানে আছে কালো জিরে আছে, এটা চিনি, যে বড় চিনির কোটো আছে ওটা ওই ঘরে আছে। বেশি যখন দরকার হবে তখন ঢেলে নিয়ে আসবো, কারণ অত বড়টা এনে এখানে জড়ো করা কোনো মানেই হয় না। এটা আছে বিট লবণ, এখানে আছে মিট মশলা, এটা ময়দা। ময়দা অল্প করেই আনি, কারণ ময়দা এখন গ্রীষ্মকালে খুবই কম ইউজ হয়, ওই জন্য ময়দা অল্প করে। আগের দিন লুচি হয়েছিল সেই জন্য অল্প ছিল, আর এই আজকে এটা ছাতু, যেটা রেগুলার আমাদের লাগে। নুন, আর এইটা হচ্ছে আগেকার আমার নুনের ডিব্বা, মানে প্রথম যে নুনের ডিব্বা ছিল সেই ডিব্বাটা। এটা এতটাই কিউট যেটা ফেলতে আমার মোটেও ইচ্ছা করে না। যাই হোক, আর এটা যেটা বললাম যে সমস্ত রকমের যত মশলাপাতির ডিব্বা, এটা মানে ধরো এই ধরো একটা জিরের গুঁড়ো ঢাললাম, এখানে যাই হলো না গুটি বাটি এখানে ভরে দিলাম। যেমন পাঁপড় রেখেছি, চা ঢাললাম, চায়ের একটু আছে ওটাও রেখে দিলাম। এখানে বড়ি টড়ি ডাল টাল আছে, নিচে চালের ডিব্বা, আটা ময়দা রাখি, যখন যেটা থাকে রাখি। আর এটা হচ্ছে সমস্ত রকম গোটা গরম মশলার ডিব্বা, এটা ধুলাম। এই যে গরম মশলা একটা পাতা রেখে দিয়েছি, যেহেতু আমরা দুজন ওই জন্য বেশি দরকার হয় না, অল্প অল্পই মাল আনা হয়। আর যেহেতু নিজেদেরই দোকান তো বেশি মাল এনে নষ্ট করা। আর এখানে 3টে বোতল আছে, বোতল বালি জল বোতল করে আসছে তখন দিয়ে দিই। ওখানে তেলের সাদা ডিব্বা, যখন এরকম পাউচ তেল আনে তখন ওটার মধ্যে ঢেলে রাখি, তো ওটার জন্য রাখা আছে। ওটা পরিষ্কার করতে হবে, কাল করবো। আর এটা এমনি হচ্ছে একটা কৌটো ফালতু রাখা আছে, নতুন একদম দরকার বলে ব্যবহার করবো। এটা কাঁচের কৌটো, যখন নুন এক্সট্রা ভরা হয় তখন নুনগুলো এই কৌটো ভরে রাখি। প্রেসার কুকার কী আর দেখাবো, চলো এরপর ঘরটা ঝাঁট দিয়ে মুছতে হবে। ওখানে ফিনাইল ডেটল সব আছে, তারাও আগে মুছিয়ে ঝেঁটিয়ে নিই। আর সন্ধে হয়েই গেল, এই দেখো কত নোংরা, দেখো। এটা ঠিক কথাই যে আমাদের কাজের লোক যে ঘর মুছছে বৌদি, সে না হাতে করে ভালো করে মোছা। হাতে করে মুছলেও কী হয়, খুব একটা ভালো করে মোছা হয় না। এই যে আমি লাঠি করে মুছছি, অনেকজন দেখবেন বলে থাকে, বয়স্ক মানুষরা কি আগেকার মানুষজনরা, যে মানে হাতে মোছার মতো জিনিস আর হয় না। হাতে মুছলেও তো ভালো তো হবেই 100বার, কিন্তু এই যে আমরা কুটেমুকির করে যারা মানে ইয়ে করবো না, মুছতে পারবো না, তাদের কিন্তু এই লাঠি দিয়ে টিপে টিপে মুছলে কিন্তু ভালোই মোছা হয়, খারাপ হয় না কিন্তু। একে তো বাঁধ ভেঙেছে, রাস্তা কেটেছে, জল জমতে লেগেছিল, আবার তারপর ঝমঝমি বৃষ্টি, মানে একে তো বাড়িতে জল ঢুকছিল, আরও বৃষ্টি। মানে আজকে ডেফিনেটলি আজকে মানে দরজার সামনে জল ঢুকবেই শিওর আজকে। আমার মনে হয় উপর যেতেই হবে শুতে আজকে, জানি না কী হবে। ওই যে টিনের পাশে পাই দাদুদেরকে টর্চ মেরে মেরে ডাকছে। বুঝতে পারছো, এখন থেকে একদম যা তা অবস্থা, ওদের সিঁড়ি অর্ধেক ডুবে গেল এখন থেকে। একই তো জল জমতে আরম্ভ করছিল, আবার জল হয়ে আরও একে তো জল হয়েই আছে। আগের দিনকে যেহেতু জল ফাঁকা ছিল সব জায়গাগুলো, তো জলটা জমে হয়েছে, মানে ঢুকেছে বাড়ির মধ্যে। আর এটা তো একদম বানেরই জল, হিসাব মতো বানেরই জল, নদীর জল একদম। আর তোমার আগের দিনকে যে জমেছিল জলগুলো, এই ফাঁকা জায়গা ছিল সব জল ঢুকেছে, আর তো জল ছিল না তাতেই এত জল, মানে জল ছিল না তাতে জল হয়ে এত জল। আর আজকে জল ছিল, জল জমে আছে, জল ঢুকছে, তাতে আবার জলের উপর জল। দেখ কী হয় আজকে। আজকে আবার এখন থেকে বৃষ্টি, আগের বার আরও দেরিতেও বৃষ্টি আরম্ভ হয়েছিল। কি খুঁজছো তুমি, কি খুঁজছো কি? কাল করে দেবো চাউমিন, এখন খেতে হবে না। চলো 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 তো, এই জালটা খোল, জালটা খোল, জালটা খোল, জানলাগুলো লাগিয়ে দিই। এরপর জল ঢুকলে কি করণীয়, এরপর আমার করণীয় আমি আগের দিনকে যেমন করেছিলাম চেয়ারের মধ্যে তোষক ওরকমভাবেই রেখে দেবো। আর ওই নিচে শোকেসে যা জামা কাপড় আছে সব জামা কাপড় ওপর শোকেসটা ঢুকিয়ে দেবো, গুজে গাড়িতে যাবে, যদি দেখি রুমের মধ্যে জল ঢুকছে তো। আর আমরা তো ওপর শুতে যাবো, আর যা হবে কাল সকালে এসে দেখা যাবে। কাল সকালে হতে হতে জল নেমে চলে যাবে। আর ঘটনা হচ্ছে 3 দিনের খাবারগুলো সব চেয়ার টেবিলের মধ্যে তুলে দেবো। আর এরপর ফ্রিজের মধ্যে যদি মানে আমার বুঝতে পারাটা দেখো,
এইটা হচ্ছে পা, তো এখান থেকে এই গোড়ালির ওপর থেকে এই পর্যন্ত, মানে 1 বিঘা 2 বিঘার ওপর যদি উঠে তাহলে ফ্রিজের জল ঢুকে যাবে। আশা করছি অতদূর পর্যন্ত আসবে না, এবার জানি না কী হবে। কারণ এই রুম বারান্দায় আসবে, এই রুমে আসবে, তারপর এই রুমে আসবে, যা হোক দেখা যাবে। আর ওই দেখো ওই জল মোছামুছি করছে। চল 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 চল, চুপ করে বস, হয়ে যাবে। চলো 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 চলো। কিন্তু এইরকম বৃষ্টি আমি ভালোবাসি না, মানে আরও হয়েই গেল একদম কন্টিনিউ, লোকের অসুবিধা, সমস্ত বাচ্চা এই 3 বয়সী, 3 থেকেও কত ছোটো ছোটো বাচ্চা যাদের বাড়িতে জল ঢুকেছে তাদের কত সমস্যা। কোনোদিন চাই না এরকম হোক। অলরেডি ভাবছিল তো তখনই দেখলে জল ঢুকে গেছে, তাই না কি হবে। এখনও তো উঠোনটা মানে বাস এটাও ব্লক হয়ে গেল, মানে হচ্ছে এবার জল জমতে আরম্ভ করবে। বৃষ্টিটা একটু স্লো হয়েছে, মা তারা জল কমিয়ে দে। এখানটা পুরো ব্লক হয়ে গেছে, যেহেতু দিদাদের ড্রেন উঠোন সব হয়ে গেছে। বৃষ্টিটা না থামলে কিচ্ছু করা যাবে না। বৃষ্টিটা থামলাম তো জলটা হবে না, একটু মরে যাওয়ার চান্স আছে। ওই দিক থেকে ঢুকবে, এই দিক থেকে বেরিয়ে যাবে, জানি না কী হবে। আবার সব অফই থাকবে, চালাবো না। কালকে না সকালবেলা সেই তোষকটা পাত থেকে কালকে মাথার যে কাঁচটা পুরো ভেঙে পড়ে এলো। যাক, আরও বড় বিপদ হতে পারতো, হয়ে গেল। ওই দেখ কি মেঘ, দেখ